নমস্কার, আমি উৎপল। আবার চলে আসলাম আপনাদের মোবাইলের স্ক্রিনের সামনে। আবার যাচ্ছি আজকে কাজে। এই আমাদের রুম। যাক, আসল বিষয়ে আসি। আমি কি বলার জন্য আজকে সকাল সকাল ভিডিওটা করছি। ওই গত দিন রাতে আমি একটি ভিডিও পোস্ট করেছি। যে ভিডিওটা হচ্ছে কোনো বিহারি মহিলা বারবার বলছে গরিব মানুষের প্রতি কোনো দয়া নেই। হিন্দিতে বলছে আর কি, যারা হিন্দি বুঝে না, আমি বাংলায় বলছি। গরিব মানুষদের প্রতি দয়া নেই। 1400 ঘরকে উদ্বাস্তু করে সেখানে নাকি কি দেশের উন্নয়নের জন্য বিজেপি সরকার কিছু না কিছু বানানোর চেষ্টা করছে। যেখানে যোগী আদিত্যনাথ, একজন মুখ্যমন্ত্রী বিহারের, তাকে টেট করে, মানে তাকে উদ্দেশ্য করে সে ভিডিওটা ডুয়েট করেছে। তাই আমি বলতে চাচ্ছি যে ভাবুন, বিজেপির রাজত্বে, বিজেপি সরকারের সামনে এরকমভাবে 1400 ঘরকে উদ্বাস্তু করে দিয়ে তাদের উপরে বুলডোজার চালিয়ে ওইখানে দেশের উন্নয়নের জন্য কিছু করতে চাচ্ছে। আর মহিলাটি বারবার চিল্লিয়ে তাদের বাচ্চার সামনে বা সাংবাদিক জাসুস চ্যানেলের সামনে বারবার বলছে যে গরিবদের প্রতি কোনো দয়া মায়া নেই, আপনারা শুধু ভাওতা দিচ্ছেন, এখানে কোনো কিছু সেরকম হবে না। আপনারা শুধু চান বড়লোক মানুষ যাদের অর্থ রয়েছে তাদেরকে। আপনাদের সামনে তো গরিবের কোনো অস্তিত্বই নেই। আরও অনেক কিছু বলছেন, যার মধ্যে আমি শুনতে পেলাম। আমার সেই কষ্টটা খুবই খারাপ লাগলো। আমি ভেবেছিলাম যে বিজেপি সরকার জায়গা ভালো করছে, দাদা ভালো করছে, দেশের জন্য অনেক কিছু করছে। কিন্তু এখন দাদা, দেশের জন্য যদি আপনি আপনার নিজের জায়গার জন্য যদি আপনি এরকম করেন, তাহলে আমাদের উত্তরবঙ্গতে যে দিদি রয়েছে, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে আপনারা যেই এই ভিডিওটা দেখুন না কেন, গত রাতে আমি যে ভিডিওটা পোস্ট করেছি ফেসবুক থেকেই, সেই ভিডিওটা দেখে একবার আপনারা উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের বা দক্ষিণবঙ্গের বা পূর্ববঙ্গের যে বাসিন্দারা সেই ভিডিওটা দেখে থাকুন না কেন, ভিডিওটা অনুগ্রহ করে দেখে মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পরে দেখবেন যে সে মহিলাটা কি বলেছে। আর আপনারা তো হিন্দি বুঝেন না, তো আমি সেটাই বলছি বারবার। যদি 1400 বাড়ি ঘরকে যদি উদ্বাস্তু করতে পারে, তাহলে সে সরকার যদি আমাদের সেই বঙ্গে চলে আসে, তাহলে কি হতে পারে আপনারাই ভাবুন না। দাদাও যে সেরকম খারাপ করছে আমি সেটা বলছি না, দাদা দেশের জন্য করছে আমি ভাবছি, দেখেছি, অনেক বিবেক বিবেচনা করেছি। কিন্তু দিদিও আমাদের পরিবারের জন্য, মা ভাই বোনদের জন্য অনেক কিছু করেছেন। আর আপনারা যদি সংক্ষেপে আর কি বোঝাবো, ইলেকশন কথার অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বী, মানে 203। যদি 203ই না থাকে তাহলে ইলেকশন কি হবে? আচ্ছা দাদা, আমি আপনাকে বলছি, যেখানে আমাদের উত্তরবঙ্গে রাজ করছে টিএমসি মানে ওই তৃণমূল কংগ্রেস, সেখানে যদি বামফ্রন্ট বা কংগ্রেস আসতো, আপনি কি তাদেরকে টিউট করা ছেড়ে দিতেন? তাদের বিরুদ্ধে লড়া ছেড়ে দিতেন? ইলেকশন কথার অর্থ কি? মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী। সেটাই যদি না হয়, এটা কেন জ্বলছেন? দিদির সঙ্গে পারছে না, দিদি বাংলার উন্নয়ন করছে, এর জন্য আপনি জ্বলছেন নাকি? আর দাদা, আপনি দেশেই ভালো মানাচ্ছেন, আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন, আমরা আপনাকে স্যালুট জানাই। আপনি দেশের জন্য অনেক কিছু করছেন, কিন্তু দিদিও কিছু ফ্যামিলির জন্য, কিছু নয়, সকল ফ্যামিলির জন্য। আর এটা সত্য বচন, আপনি কথাটা ধ্যান দিয়ে শুনবেন। যে বিজেপি থেকে উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ বা দক্ষিণবঙ্গর যে কোনো বিজেপি থেকে পঞ্চায়েত দাঁড়িয়েছে, সে কি টিএমসির দেওয়া কোনো প্রকল্প আজমায়নি? গ্যারান্টি তারাও আজমিয়েছে। আর নমস্কার নেবেন। আর আমার গত রাতের ভিডিওটা, আমার মন ছুঁয়ে যাওয়া ভিডিওটা আমি ফেসবুক থেকে যে শেয়ার করেছি, সেই ভিডিওটা দেখে আমার ভিডিওটার দিকে ধ্যান দিবেন। আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা আমাকে কমেন্টে যে গালি গালাজ যা মন চায় দিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। আর আপনার মূল্যবান ভোটটা বিবেক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত করবেন।